নতুন নাটক লজ্জা, নাটক লজ্জা। একটু বলতে হবে না, ছেড়ে দাও বা কিছু একটা কথা চলে ভাসিয়ে ডাউন। আমি খেলালাম না, ম্যাট নেই এখানে, যে কোনো ভাবে পাটা টানবেন, সিঙ্গেল লেগ, মাথা পুরো ছেড়ে দাও। মেয়েটা জানতো না তার মূল্য মাত্র 10 লক্ষ টাকা। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে তোমরা সবাই জানো যে কৃষ্ণের জন্মদিন, আর আমাদের বাড়িতেও কিন্তু লিটল কৃষ্ণা লিটল রাধা আছে। তো তাদেরকে আমরা সাজাবো, মানে ডুগ্গুকুকে সাজাবো, কৃষ্ণ আর রাধা। প্রত্যেক বছরই আমি সাজাই, তো এই বছরও সাজাবো। তো চলো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি এই ভ্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। প্রত্যেক বছরই জন্মাষ্টমীতে কিন্তু কুহু ডুগুকে কৃষ্ণ রাধা সাজাই। যখন আগে কুহু ডুগ্গু ছিল শুধু, কুহু তখন হয়নি, তখন ডুগ্গুকে প্রত্যেক বছরই কৃষ্ণ সাজাতাম। এই বছর ভেবেছিলাম যে ডুগ্গুকে কৃষ্ণ সাজাবো না, বাট হ্যাঁ, ডুগ্গুর খুব ইচ্ছা যে কৃষ্ণ সাজা। আসলে ও অনেকটা হেলদি হয়ে গেছে এখন, আর ওকে ড্রেস না পরালে না ভালো লাগবে না, যেহেতু একটু বাইরে বেরোয় টেরোয় বাবার সঙ্গে। যদিও এই বছর বেরোতে পারবো না, বাবা মায়ের একটা কাজ আছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবে 2টোর সময়। তো ফিরতে ফিরতে হয়তো সন্ধে হয়ে যাবে, আর আমি বিকেলবেলায় ওদের কৃষ্ণ রাধা সাজাই। তো এই বছরও সাজাবো আমি, সবকিছু কস্টিউম টস্টিউম রেডি করে। তাই এখন 1টা বাজে, কুহুকে আমি চান করে খাইয়ে দিয়েছি, যাতে এরপর ওকে সাজাতে শুরু করব। আর এখানে দেখতে পাচ্ছ ওর ড্রেস রেডি করে রেখেছি, যেটা রাধা হবে। তো এটা আমার বিয়ের ওড়না, এটাও যেমন বিয়ের ওড়না। তো এগুলো সব বের করেছি। এটা ডুগুর ধুতি, আর যেহেতু ও হেলদি হয়েছে খালি গায়ে রাখবো না, এর উপরে এইটা ওকে মানে গায়ে ফেলে দেবো। আর এখানে এটা এটা তো কুহুর ড্রেস। তো তাছাড়া কুহুর সব কিছু মানে যেগুলো ও পরবে, গয়নাগাটি সব কিছু আমাকে এখন থেকে রেডি করে রাখবো, কারণ আমার বিকেলবেলাও বেরোনোর আছে। তবে ঘরে নাড়ু হবে, অনেক কাজ, মানে আজকে অনেক কাজ, নাড়ু হবে। তো আর বিকেলবেলা আমাদের বেরোনো আছে ওই আরজিকরের ঘটনা নিয়ে, আবার একটা প্রতিবাদ হবে। তো আমরা এখানে যোগাসনে প্রত্যেকটা মেয়ে যাব, মানে আমরা যারা পার্টিসিপেট করেছি, বিশেষ করে মায়েরা, তো আমরা সবাই যাব। তো বিকেলবেলা 5টার সময় আমাদের ওটাই যাওয়ার আছে। এদিকে আমাদের কিউট রাধা রেডি, দেখো রাধা রেডি, রাধার ড্রেস পরা হয়ে গেছে। এবার রাধার অল্প স্বল্প একটু সাজুগুজু হবে। আর এদিকে মেঘও গুড়গুড় করছে, মানে আকাশটা কালো হয়ে এসেছে। তো এখানে ওদের সাজানো হবে। আর একটা জিনিস দেখিয়ে দিই, যে হাঁড়ি মায়ের কাছে ছিল, এটা রেডি করেছি। এটা এখন তুলো দিয়ে দিচ্ছি যাতে মাখন মতো লাগে দেখতে। আর এইটা কুহু কোমরে নিয়ে হাঁটবে, আবার ওটা কখনো মাথায় দিয়ে হাঁটবে, যেরকম গোপীরা করে আর কি, মানে যেন রাধারা করে সেরকমই আর কি। এখানে কুহু মাখন ভর্তি হাঁড়ি নিয়ে রেডি, মানে রাধা, তোমাদের রাধা রেডি। আর এখানে কৃষ্ণও রেডি, এই যে কৃষ্ণও রেডি। এখন ছাদে যাওয়া হবে, ছাদে শ্যুট করা হবে। আর কৃষ্ণের বাবা এসো, কৃষ্ণের বাবা এসো। পুরোটা কিন্তু আমি সাজিয়েছি, কুহু ডুগুকে পুরোটা আমি সাজিয়েছি। আমার কাছে যা জিনিস আছে, আমি কোনো বছরই কস্টিউম টস্টিউম কিচ্ছু কিনি না, ওই জোগাড়ও হয় না, মানে আমি সবকিছু জোগাড় করে করে সবকিছু রেডি করে রাখি। প্রত্যেক বছরই তাই করি, এই বছরও তাই করেছি, নিজে সব জিনিসপত্র দিয়ে ওদেরই সাজিয়েছি। আর কেমন লাগছে ওদের জানো? রাধা এখন বায়না করছে গাড়ি নিয়ে খেলবে। রাধাকে এখন শেষ পর্যন্ত কোলেই নিয়ে আসতে হয়েছে। এই যে রাধা এখানে ফটোশুট করা হবে এইখানে।
কলিযুগের কৃষ্ণ সাইকেল চালাচ্ছে আর বেল বাজিয়ে রাধাকে ডাকছে। কুহু কুহু মা, কুহু শুধু ততক্ষণ থেকে বলছে মাখন খাবে না। কুহু আমাদেরও একটু মাখন দাও। শুধু কৃষ্ণকেই দেবে? দাদাভাই কি শুধু দেবে? ঠিক আছে ঠিক আছে, না বাবাইকে দিয়ে দাও। এবার দিয়ে দাও, আবার মাখন ফেরতও দিয়ে দিতে হবে। চল খেয়ে নি। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। এরা আর ভিডিও করতে চাইছে না, আর আমিও আর ভিডিও করছি না, ওদের মতো করে ছেড়ে দিয়েছি। ওরা এখন খেলছে, দুষ্টুমি করে বেড়াচ্ছে। এখন কথা শুনছে না রাধা, তোমার কথা শুনছে না। যা, ওদের খেলা টেলা কমপ্লিট হয়ে গেছে, এখন টিভি দেখবে। আমি বলছে যে ড্রেস কি খুলে দেবো, আমি ঠিক আছে আর একটু পরে থাক তারপরে খুলবি। আবার ও বলছে ওর কথা শুনছে না বলে কি দিবি না তুই? মাখন দেবে না, বসছে না বলে, বসছিস না বলে মাখন দেবে না। ওদের দুষ্টুমি দেখে না আমার সত্যি, আমার যেগুলো মনের যা ইচ্ছা থাকে না, মানে ছোটবেলায় এরকম ভাবতাম, ছোটবেলায় না, ওদের ছোটবেলায় যে এরকম সাজাবো এরকম সাজাবো, আমি যে সাজাতে পারছি এটাই আমার কাছে মানে অনেক মানে আনন্দ হচ্ছে খুব। মেঘের অবস্থা তো খুব খারাপ, আমি বুঝতে পারছি না বিকালবেলা বেরোবো কি বেরোবো না, কারণ 5টার সময় আমাদের মিছিলে যাওয়ার আছে। তো বুঝতে পারছি না কি করব না করব। আর এক্ষুনি মাত্র একটা পার্সেলে এলো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটা নাইটি অর্ডার করেছিলাম, দুটো, একটা এসেছে আর একটা আসতে বাকি আছে, কাপ্তান নাইটি। তো আমি এটা এখন খুলে দেখবো, এটা কাটছিলাম, ভাবলাম ভিডিও করে আগে তোমাদের দেখিয়ে দিই। তো এই রকম দেখতে কাপ্তানটা অর্ডার করেছি, তো ভালোই লাগছে, এই যে দেখতেই পাচ্ছ ভালো লাগছে। একটু শর্ট, কিন্তু কাপ্তানগুলো মনে হয় এরকমই হয়। আমার কাছে দুটো যেগুলো আছে সেগুলো না একদম পা পর্যন্ত, আর এটা একটু এই যে দেখতে পাচ্ছ একটু ওপরে, বাট আমার তো দেখতে ভালো লাগছে। এবার কোরক এসে বলুক কোরক কেমন লাগছে। আমাকে দুটো কিনে দিয়েছে, এটা একটা আর একটা আসবে, ওটাও ব্ল্যাক মতো। আর আমার না ব্ল্যাক কালারের প্রতি একটা মানে ভাল লাগে ব্ল্যাক কালার। তো বুঝতে পারছি না রাখবো কি রাখবো না, বা রিটার্ন করবো নাকি। কোরক আসুক দেখে বলুক, যদি বলে যে রাখতে তাহলে রেখে দেবো, আর যদি বলে যে না তাহলে রিটার্ন করে দেবো। তোমাদের বলেইছিলাম না যে বিকেলবেলা প্রতিবাদ মিছিল আছে, তো সেই জন্য আমরাও বেরিয়ে পড়েছি। আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদ মিছিল, তোমরা সবাই জানো এই মিছিল কিন্তু প্রতিবাদ সব জায়গা থেকে হচ্ছে। তো আমরা চলে এসেছি, কিন্তু এত বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য এই প্রতিবাদ মিছিলটা না রাস্তায় হয়নি, সেই জন্য তার কারণে এটা হয়েছিল মেছেদা চিলড্রেন পার্কে। তো আমার একটাই অনুরোধ, আপনারা প্লিজ এই নাটকটা একটু দেখুন। এখনকার সমাজ, এখন শুধু নয় পৌরাণিক সময় থেকে মেয়েদের সঙ্গে অন্যায়গুলো সব কিছু কিন্তু তুলে ধরা হয়েছে। আমি যতটা পারবো এখানে দিচ্ছি, না হলে পুরো ভিডিওটা যদি না দিতে পারি আমি আলাদা করে এই নাটকটার ভিডিও দেবো। খুব ভালো হয়েছে নাটকটা। কথাটুকু বলবো সেটুকু আজ শোনানোর খুব বড় সময়, খুব বড় প্রয়োজন। একটু শুনুন। শুরু করছি আমাদের আজকের পথনাটক লজ্জা। নাটক লজ্জা। এই মেয়ে, কোথায় যাচ্ছ? নাইট ডিউটি। এই মেয়ে, তুমি করো কি? স্বাস্থ্য সেবা। আমি, তোমার পরিবার আছে? আছে তো, বাবা মা ভাই সবাই। তা তোমার বয়ফ্রেন্ড প্রেমিক আছে? আছে, সামনের নভেম্বরে আমার বিয়ে। রাত তো এখন অনেক হলো, যাও বাড়ি যাও। না, এখনো তো আমার ছুটি হয়নি। আমি বলছি তোমার ছুটি, তুমি বাড়ি যাও। না, এখনো যে ছুটি হয়নি, এখনো যে আমার 36 ঘন্টা ডিউটি। ও, তা এতক্ষণ ধরে ডিউটি করছো, তোমার খিদে পায়নি? পেয়েছে তো ভীষণ। তোমার ঘুম পায়নি? পাচ্ছে তো খুব ঘুম, শরীরটা বড্ড ক্লান্ত। শরীরটা বড্ড ক্লান্ত। তুমি ঘুমাও, তোমরা ঘুমাও, আমি পাহারা দিচ্ছি, পাহারা দিচ্ছি।
আমি পাহারা দিচ্ছি। মেয়েটা জানতো না, মেয়েটা জানতো না রাত অন্ধকার হলেই হিংস্র জন্তুরা ধেয়ে আসবে তার দিকে। মেয়েটা জানতো না মানুষ রূপী ওই পশুগুলো পশুর থেকেও হিংস্র নির্মম ভাবে তাকে ধর্ষণ করবে। মেয়েটা জানতো না তার ধর্ষণ এই শহরে, এই এত বড় শহরে একটা ছোট্ট ঘটনা। মেয়েটা জানতো না তার মূল্য মাত্র 10 লক্ষ টাকা। মেয়েটা জানতো না, মেয়েটা জানতো না তার জন্য আপনারা এখানে পোস্টার দাঁড়াবেন, এখানে প্ল্যাকার্ড হবে, ব্যানার হবে, শোক মিছিল হবে, প্রদীপ মোমবাতি হাতে দাঁড়াবে। মেয়েটা জানতো না, মেয়েটা জানতো না তাকে চুপি সারে পুড়িয়ে দেওয়া হবে তার বাড়ির শ্মশানে নয়, শহরের শ্মশানে। মেয়েটা জানতো না। কিন্তু আপনারা তো জানেন, আপনারা কি এখনো চুপ করে থাকবেন? এখন তো সময় এসেছে প্রতিবাদ করার, প্রতিরোধ করার। তাহলে চুপ করে কেন? গর্জে উঠুন। এখনো চুপ করে? ভাবুন, ভাবুন, ভাবুন। সুতরাং নয় তো এটা সময় বোঝার আপন পর, যেটা সেটা কাল তোমার ঘর। সুতরাং নয় তো এটা সময় বোঝার আপন পর, যে মাটি মুর্দামান ভিতরের মচ্ছবে, বলো কি মুখ দেখাবে তোমার মাকে মণ্ডপে, যে সারা রাত্রি বেলা আমাদের জন্য জেগে, সে কেন রইল পড়ে জনিতে রক্ত মেখে। যে মেয়ে রাত্রি বেলা আমাদের জন্য জেগে, সে কেন রইল পড়ে জনিতে রক্ত মেখে। কত লাশ জমলে পড়ে শহরের নর্দমায়, কবে চোখ খুলবে বলো কয়খানা তিলোত্তমায়। যেখানে রাজার কাছে প্রজারা গৌণ হয়, সেখানে তোমার আমার মিছিল কেন মৌন হয়? না, আর মৌন মিছিল না, মোমবাতি হাতে মিছিল আমাদের যেন অভ্যাস না হয়ে দাঁড়ায়। আমরা যেন কেউ মেনে নিতে বাধ্য না হই, এটাই নিয়তি। কিন্তু নারী অবমাননা, অবহেলার ইতিহাস শুধু আজ নয়। আমরা যদি ফিরে যাই আমাদের মহাকাব্যে, মহাভারতে, সেখানেও পাবো আমরা নারী অবমাননার, অবহেলার এই ইতিহাস। আপনি মনে করতে নিশ্চয়ই মহাভারতের কথা। কুরুক্ষেত্রের যুদ্ধ, দুই প্রতিপক্ষ কৌরব আর পাণ্ডব, দুই প্রতিপক্ষের সেই প্রবল প্রতিপত্তির যুদ্ধে মন রাখা হলো কাকে? এক নারীকে, এক সামান্য নারী, এক অসহায় নারী। পঞ্চ পাণ্ডবের স্ত্রী হয়েও এক সামান্য নারীকে মন রাখা হলো কুরুক্ষেত্রের যুদ্ধে। সেই নারী দ্রৌপদী। দেখুন দেখুন, সবাই দেখুন, করে দেখুন, দুর্যোধন দুঃশাসনের জিন নখে কেমন লক লক করছে। সবাই বলছে দ্রৌপদী দ্রৌপদী। না, তো আমার হয়ে বলছে না, বরং যুধিষ্ঠিরকে বললেন জানেন, অতীব সুন্দরী প্রিয়ঙ্কদা দ্রৌপদীকে কোন রাখা হোক। ধর্মের পুত্র যুধিষ্ঠির, ধর্ম অধর্ম তখন কিছুই রাখলেন না তিনি। আচ্ছা, নারী কি এতই সহজ, এতই ভোগ্য? সেই স্বয়ংবর সভা থেকে আজও পর্যন্ত নারীকে লালসার মাঝে রেখে দুর্যোধন দুঃশাসন সবাইকে পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে। আমার পঞ্চপাণ্ডব স্বামী সেদিন অন্যায় দেখেও চুপ থেকেছিলেন। আপনাদেরই মতো সভায় সেদিন সমস্ত গুরুজন মান্য ব্যক্তিরা বসেছিলেন, তারাও সেদিন চুপ করে থেকেছে। একবারের জন্য কেউ চিৎকার করে বলেননি অন্যায় হচ্ছে। দয়া করে আজ আর কেউ চুপ থাকবেন না, প্রতিবাদ করুন, চিৎকার করে বলুন অন্যায় হচ্ছে। না হলে দেখবেন ইতিহাসে এমন একদিন আসবে যেদিন অত্যাচারীরা আরো অত্যাচারী হয়ে উঠবে, এবং অত্যাচারী তো সবাই শুধু নীরবে কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। না, শুধু মহাভারতের দ্রৌপদী নয়, আমাদের মঙ্গল কাব্যেও আছে নারী অবমাননার এমন দৃষ্টান্ত। আচ্ছা, আপনারা ভাবুন, কারোর মনে কোনো প্রশ্ন হলো না যে মনসাকে কেন দেবতার আসনে প্রতিষ্ঠিত হতে গেলে ওই 400 ব্যাপারের পুজো নিতে হবে? আচ্ছা, এটা কে ঠিক করলো? শিব, একজন পুরুষ দেবতা। কার কাছে পুজো নিতে হবে? একজন পুরুষ দেবতা। কিন্তু নারীর ভাগ্য জয় করবার অধিকার কেন নারীর নিজের নেই?
কেন তার নিয়ন্ত্রণ করবে পুরুষ? আচ্ছা, মনসার কথা বাদ, বেহুলা, সতী বেহুলা দেবতা রাত সবাই এলে তার মৃত স্বামীকে প্রাণে ফেরা। এসো এসো, তোমার স্বামীকে আমরা প্রাণে ফিরিয়ে দিতে পারি, তার আগে তুমি আমাদের নৃত্য গীতে মুগ্ধ করো। কি আশ্চর্য তাই না, যে নারী স্বামী শোকে বিহ্বল তার নৃত্য গীতে মুগ্ধ হবেন দেবতারা। কিন্তু কেন কেন ওনাদের এমন ইচ্ছে হলো? কারণ তুমি নারী হয়েছো, তোমার শরীর পুরুষের ভোগ্য। হিট করেছে আগে, এই যে হাতটা কিভাবে ছাড়াচ্ছে ওরা। তো আমরা সবাই জানি যে একটা ফিমেল থেকে একটা মেল পার্সনের পাওয়ার বেশি হয়, সেলফ ডিফেন্স টেকনিকটা বেশি লাগবে। ওরা দুটো হাতকে পাওয়ার নিল, বয়েজ একটা হাত দিল, দুটো হাত পাওয়ার নিল। নাও থ্রি, দেখুন হাতটা উপরে তুলেছে, অপোনেন্টের হাতটা কিন্তু পুরো ঘুরে গেছে, ওই অবস্থায় ও ছাড়তে পারে। নাও ফোর, এই প্রত্যেকটা জিনিস 1 সেকেন্ড, মাইক্রো সেকেন্ড মধ্যে করতে হবে। আমি মুখেই বলে দিচ্ছি, যদি আপনাদের সামনে সিচুয়েশন আসে এনিথিং, কি করবেন? ফর গার্লস কয়েকটা পয়েন্ট দেখাচ্ছি আমরা। ফার্স্ট, এই যে হাতের দুটো সাইড খুব স্ট্রং হয়, ঠিক আছে, ক্যারাটে না করলেও স্ট্রং হয়। এটা দিয়ে একদম জোরে করে এই পোর্শনে হিট করবেন। আপনারা আস্তে করে অ্যাপ্লাই করে দেখতে পান যে কতটা লাগে, ঠিক আছে। নাম্বার 1। নাম্বার 2 কি করবেন আপনারা? সবার আগে দুটো আঙুল, ঠিক আছে, দুটো আঙুল দিয়ে চোখে একদম ডিরেক্টলি হিট করবেন, ঠিক আছে, ওকে। সেকেন্ড, তাও ছাড়ছে না বা কিছু প্রবলেম হচ্ছে, 2 নম্বর টেকনিক। থার্ড কি করবেন আপনারা? একটু স্টেপ ব্যাক নেবেন, ঠিক আছে, 1 সেকেন্ড বা নাও নিতে পারেন। হাতের যে এই পোর্শনটা দেখতে পাচ্ছেন, এই পোর্শন দিয়ে একদম, ঠিক আছে, জোরে যদি কাউকে মারেন আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে, জোরে যদি কাউকে মারেন ওর এই পোর্শনটা করে ছেড়ে চলে যাবে। আর হাত সবসময় এখান থেকে নেবেন, হাত সবসময় কি বলছি না, ঢিল ছোড়া, অ্যান্ড সবসময় মোশন নিতে হবে একটা, অ্যান্ড ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, এবং সবসময় একটা আওয়াজ ক্রিয়েট করতে হবে, কারণ আওয়াজই ওরা ভয় পাবে। নাম্বার 3 অ্যান্ড 4, আমরা এই জিনিসটা বলেছিলাম সব করতে সাইড দিয়ে চলে হেড করতে পারছি, কেউ পাঞ্চ মারবেন না। এখন স্যার অ্যাপস আছে বাচ্চাদের বা আমাদের যারা ছেলেরা আছে জিমে যারা খুব হার্ড বডি, টেকনিক্যালি ফলো করি, এবং একটা আঙুল দিয়ে যে কোনো ছেলেকে যত হ্যাপি করে ঢোক না কেন, লাইক দিস, এটা কতটা সফট আমরা জানি, এইভাবে চোখা মারবেন, এইভাবে টাচ করবেন, ওকে ছাড়তে বাধ্য। অ্যান্ড মোর ইম্পর্টেন্ট, বয়েজ অ্যান্ড মেন পার্সন যারা আছে, গ্রাইং হিট, ওকে, সবসময় আগে টাচবে গ্রাইং হিট, এভাবে খিঁচবে অ্যান্ড গ্রাইং হিট করবে, ঠিক আছে, সবার আগে। এইগুলো আপনারা বেসিক আছে, এইগুলো আপনারা করতে পারেন। এছাড়া আরো অনেক কিছু আছে, হাতে করে ঘোরাতে পারেন। আপনাদের কোশ্চেন থাকা উচিত, স্যার আমাদের হাইট লম্বা হয় কি করে? তো হাইট লম্বা হলে আপনি হেড পাবেন না, তাহলে এটা পাবেন, নেক পাবেন, সাইড পাবেন, ড্রয়িং তো অবভিয়াসলি পাবেন, ঠিক আছে, ওকে। অ্যান্ড যদি ডাউন হতে পারেন, ঠিক আছে, ও তো ধরে আছে, ওকে একটু বলতে হবে না ছেড়ে দাও বা কিছু একটা কথা তাহলে ফাঁসিয়ে অ্যান্ড ডাউন। অ্যান্ড আমি খেলালাম না, ম্যাট নেই এখানে, যে কোনোভাবে পাটা টানবেন, সিঙ্গেল লেগ, মাথা পুরো ছেড়ে দাও, ঠিক আছে, এত কষ্ট করতে হবে না, ধরবে, হিট 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 এনি প্লেসে, আর চোখে হিট করুন, ঠিক আছে। এইগুলো একদম বেসিক আছে। আমার রিকোয়েস্ট সবার কাছে আজকে এইবারে চোখ খুলবে। ইচ্ছে ছিল যে আমার একটা মেয়ে হবে, সেই ইচ্ছেটা কিন্তু ভগবান পূর্ণ করেছেন, কারণ আমি আমার মনের যত ইচ্ছে সবকিছু আমার মেয়েকে দিয়েই পূর্ণ করব। এখন আপনি রাধা সেজে রেডি, আমার কাছে যা ছিল তাই দিয়েই ওকে সাজিয়েছি। ওকে যা মিষ্টি লাগছে আমি তো বলেই দিয়েছি, সেই ছোট্ট নতুন বউ লাগছে তোকে। আমি পুরো ড্রিল করে লাগিয়েছি। আমি হেল্প করছি। হ্যাঁ, ডুগু অনেক হেল্প করেছে। ডুগুকে দেখে, ডুগু এতক্ষণ ক্যামেরা করছিল, ডুগু অনেক হেল্প করেছে, কিন্তু ক্যামেরাটা এরকম ভ্যাপসা ভ্যাপসা হয়ে গেছে কেন? যাই হোক, আমিও ভ্লগটা এডিট করবো।
আর এই ঘরটা তো অবস্থাও খুব খারাপ হয়ে এই গেছে। যে দুটো টিভি এখানে পড়ে আছে। এটা কিছুই হয়েছিল না, ওকে সরিয়ে রাখা হলো। আমাদের অনেকদিন ধরে ইচ্ছে ছিল বড় টিভি, আর যেহেতু বাড়িতেই ডিস্ট্রিবিউটার আছে বড় টিভি এতদিন বড় টিভি লাগাইনি, এই জন্য খারাপ হয়নি, এই জন্য খারাপ উই হয়নি। ওয়ান্ট জাস্টিস। খারাপ হয়নি, খারাপ হলে তো লাগাতে হবে, খারাপ হয়নি বলে বাধ্য হয়ে এটাকে তুলে লাগালাম। হ্যাঁ, আজকের ব্লগটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকে আমাকে খুব টায়ার্ড লাগছে, আমি জানি না কেন, তো খুবই খুবই টায়ার্ড লাগছে। তো চলো, টাটা।